আমি আমাদের পুরুষদের জন্য এই বাইবেল অধ্যয়ন গোষ্ঠীর সকল সদস্যকে বাইবেলের মাধ্যমে একটি আশ্চর্যজনক অ্যাডভেঞ্চারে স্বাগত জানাতে চাই, যাতে প্রত্যেকে চিন্তা, কথা এবং কাজে ঠিক সেই ব্যক্তিটি হয়ে উঠতে পারেন যা ঈশ্বর চান। প্রথম অংশটি হল ভিত্তি, দ্য ফাউন্ডেশন। এতে 6টা পর্ব রয়েছে। আজ আমরা প্রথম পর্ব আমি সত্যি কে দিয়ে শুরু করব। প্রিয় দর্শক বন্ধু, আজকের বীর পুরুষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি পল সুভাষিস বিশ্বাস, আর আজ আমাদের সঙ্গে আবারও আছেন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়। দাদার সাথে আমিও সবাইকে আমাদের সাথে যোগ দেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, কারণ আমরা ঈশ্বরের বাক্য অনুসন্ধান করব এবং এটিকে আমাদের জীবনের সবচেয়ে ফলপ্রসূ অ্যাডভেঞ্চার করে তুলব। শুরুতেই আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে এটি একটি দীর্ঘ যাত্রা হতে চলেছে। আমরা চাই আপনারা সবাই কেবল যোগই দেবেন না, বরং সক্রিয়ভাবে এই যাত্রায় অংশগ্রহণ করবেন। এটি কেবল আমাদের পক্ষেই নয়, আপনার পক্ষ থেকেও সময় এবং প্রচেষ্টার দাবি রাখে, যাতে এটি আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য এবং যারা আপনাকে চেনেন তাদের সবার জন্য আশীর্বাদ স্বরূপ হয়। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এমন কাউকে জোর করি না যে চালিয়ে যেতে অনিচ্ছুক, অর্থাৎ আপনি চান না আর আমরা আপনাকে জোর করছি। কিন্তু আমরা চাই আপনি যেন এর থেকে উপকৃত হতে পারেন। যদি আপনি একমত হন, তাহলে দয়া করে নিয়মিত আমাদের সঙ্গে থাকুন এবং শিখুন, প্রার্থনা করুন, অংশগ্রহণ করুন, অনুশীলন করুন এবং এর মাধ্যমে যে উদ্দেশ্যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য অর্জনের সম্পূর্ণ আশীর্বাদ উপভোগ করুন। চলুন তাহলে সরাসরি আমরা কাজে নেমে পড়ি। আসুন মৌলিক বিষয়গুলি ভিত্তি থেকে আমরা শুরু করি। ভিত্তি পর্ব 1 হলো আমি সত্যি কে। পল, এই প্রশ্নের উত্তর দিতে আমাদের বুঝতে হবে আমরা খ্রিস্ট যিশুতে কে। আমাদের ধর্মনিরপেক্ষ জগতে এই প্রশ্নের উত্তর দেওয়া প্রায় অসম্ভব। আপনি যদি অন্য ধর্মের লোকদের এই প্রশ্নটি জিজ্ঞাসা করেন, তবে তারা উত্তর দিতে হিমশিম খাবে। আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি কেবল ভুল উত্তরই পাবেন। আচ্ছা, কেন? আগামীকাল আপনি এই বিষয়টা পরীক্ষা করে দেখতে পারেন। আপনার কোনো এক বন্ধুকে জিজ্ঞাসা করুন, তারা তাদের নাম বলতে পারে। এটি স্পষ্টতই তারা কে তা নয়, বরং তাদের কিভাবে ডাকা হয়। অন্যরা তাদের পেশা বা পারিবারিক নাম বা অন্য কিছু বলতে পারে, যা আসলে তারা কে তা নয়। দাদা, আমাদের উত্তরটি কিভাবে আলাদা হতে পারে? দেখো পল, খ্রিস্টে আমার পরিচয় ছাড়া আমি কে তার কোনো উত্তর আমার কাছে নেই। আমি প্রভু যিশুতে বিশ্বাস করি। রোমীয় 8:14 আমরা দেখি যে যারা ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয় তারা ঈশ্বরের সন্তান। যোহন তার 3 যিশু নিকোদিমকে বলেন, তোমাকে অবশ্যই নতুন করে জন্ম নিতে হবে। নতুন করে জন্ম না নিলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। তিনি ব্যাখ্যা করেন নতুন করে জন্ম নেওয়ার মানে কি। এটি পবিত্র আত্মা দ্বারা জন্মগ্রহণ করা। যোহন লিখিত সুসমাচার তার 3:16 আমরা সকলেই জানি। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে
আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আচ্ছা দাদা, একজন নবাগতের জন্য তুমি কি স্পষ্ট করে বলতে পারো যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে কি লাগে? পল, আমরা আজকে অধ্যয়নে সেখানেই পৌঁছাবো। তার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে আমরা খ্রিস্ট যিশুতে কে। এই সিরিজে আমরা অনেক কিছু শিখব, তবে খ্রিস্টে আমাদের পরিচয় বোঝা খুব গুরুত্বপূর্ণ। এটা নিশ্চিত করবে যে আমরা পুরুষদের বাইরের সাফল্য দিয়ে নয়, বরং ভেতর থেকে তৈরি করতে পারবো। ঈশ্বরের সত্য কি তা আমাদেরকে শিখতে হবে। এটাই হচ্ছে পুরো অধ্যয়নের উদ্দেশ্য। দাদা, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করবো একটু বিস্তারিতভাবে তুমি যদি আমাদের বলো। নিশ্চয়ই পল, 2 করিন্থীয় তার 5 অধ্যায় 17 পদ যদি তোমার মনে থাকে, অনেকেরই আমাদের এটা মুখস্থ, লেখা আছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। যে কেউ খ্রিস্টে আছে তাকে বিশ্বের কাছে একজন মনে হলেও ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে তাকে সম্পূর্ণ ভিন্নভাবে বিচার করা হয়। চলুন আমরা তাহলে বুঝি আমরা সত্যিই কে। এটি আজকের বিষয়। খ্রিস্টে আমাদের অবস্থান ব্যতীত আমাদের পরিচয় জানার অসুবিধা নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। বিশ্বের লোকেরা তাদের কৃতিত্ব, তাদের সম্পত্তি, তাদের চাকরি বা তাদের সমাজে তাদের যে উপাধি আছে তার উপর ভিত্তি করে তাদের পরিচয় নির্ধারণ করতে থাকে। ঈশ্বরের দৃষ্টিতে এটা লক্ষণীয়ভাবে আলাদা। ঈশ্বর মানুষকে পার্থিব মানদণ্ডে সংজ্ঞায়িত করেন না, পরিবর্তে তিনি তাদের খ্রিস্টের সাথে তাদের সম্পর্ক দ্বারা চেনেন বা শনাক্ত করেন। দাদা, এ তো বুঝলাম, কিন্তু এমন কেন হয়? দেখো, আমরা সেটা বিস্তারিতভাবে দেখব। ঠিক আছে। খ্রিস্টে আমাদের পরিচয় বোঝার জন্য আমি চাইব আপনারা সবাই কল্পনা করুন যে যদি আপনার সব কিছু কেড়ে নেওয়া হয় তবে আপনি কে হবেন। পরবর্তী 2 মিনিটের জন্য আসুন আমরা এই মানসিক অনুশীলনটা করি। আপনার মূল্যবান সব কিছু, যা যা আপনি মূল্যবান মনে করেন, সেই সমস্ত কিছু আপনার থেকে কেড়ে নেওয়া হলো। এখন আপনার কি হবে? এই বিশ্ব আমাদের কিভাবে বিচার করে, মূল্যায়ন করে বা আমাদের বর্ণনা করে? তারা কি মানদণ্ড ব্যবহার করে? তারা কি আপনাকে আপনার চেহারা দেখে বিচার করে? কেউ দেখতে ভালো, আবার কেউ সাধারণ দেখায় বলে তারা কি আমাদের সাথে ভিন্ন আচরণ করে? আমাদের কি আমাদের পোশাক দেখে বিচার করা হয়? আমরা কিভাবে ভ্রমণ করি? আমাদের কত সম্পত্তি আছে? আমরা কতজন প্রভাবশালী লোককে চিনি? আমাদের সংযোগের মাধ্যমে কি আমরা কাজ হাসিল করতে পারি? আমাদের সমাজ আমাদের বিচার করে আমরা যে গাড়ি বা বাইকে চড়ি তা দেখে। যদি আপনাদের সহকর্মী একটি নতুন গাড়ি বা বাইক কেনে, তবে সে আপনাদের লিফট দিতে পারে। যখন সেই একই গাড়ি পুরনো হয়ে যায়, তখন বাস স্ট্যান্ডে আপনাদের অপেক্ষা করতে দেখলে সে হয়তো আপনাদের উপেক্ষা করতে পারে। বিশ্ব কি আমাদের সাফল্য দেখে বিচার করে? ক্রীড়াবিদরা সফল হলে মহিমান্বিত হন, কিন্তু ব্যর্থ হলে অপমানিত হন। সেলিব্রিটিদের সাফল্য এবং ভাগ্য দিয়ে রেটিং করা হয়। কেউ তাদের ভক্তদের সম্পর্কে মাথা ঘামায় না। যখন তারা অবসর নেন, যদি তারা ধনী হন তবে তাদের সম্মান জানানো হয়। যদি তারা তাদের সম্পদ হারান, সবাই তাদেরকে ভুলে যায়। আমরা যদি কোনো অফিস বা প্রতিষ্ঠানে কাজ করি, তবে কাকে আমরা সফল বলে স্বীকৃতি দিই? কেন কিছু লোককে ফ্লপ বলা হয়? লোকেরা ভিন্ন অফিস এবং এমনকি গির্জাতেও পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পছন্দ করে। যখন তারা নির্বাচিত হন, তখন তাদের উচ্চ সম্মানে রাখা হয়। যখন তাদের মেয়াদ শেষ হয়ে যায়, তখন দেখবেন তারা সেই আকর্ষণ হারান। আপনি কি এমন কাউকে চেনেন যিনি একসময় খুব সফল ছিলেন,
কিন্তু সম্পদ হারানোর কারণে তাকে এখন ব্যর্থ বলে গণ্য করা হয়? দাদা, আমি আমাদের কলোনিতে বসবাসকারী একজন সফল ব্যবসায়ীর কথা জানি। তিনি যখন গেট থেকে বের হতেন তখন সবাই তাকে স্যালুট করত। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের প্রত্যেক পতাকা উত্তোলনের জন্য তিনি প্রধান অতিথি ছিলেন। নামি দামি গাড়িতে করে লোকজন তার সাথে দেখা করতে আসতো অনুগ্রহের জন্য। এমনকি কিছু প্রতিবেশী তাদের নবজাতক শিশুদের নাম তার নামে রেখেছিল। তিনি জমকালো পোশাক পরতেন। তার পরিবারের সদস্যরা দারুণ স্বীকৃতি উপভোগ করত। যখন তার বৃদ্ধ মা মারা যান তখন পুরো কলোনি তাকে সম্মান জানাতে তার বাড়িতে গিয়েছিল। কয়েক বছর পর তিনি একটি বড় ক্ষতির শিকার হন। তাকে তার বাড়ি এবং সম্পত্তি বিক্রি করতে হয়েছিল। তিনি একটি ভাড়া বাড়িতে চলে যান। তার সমস্ত প্রতিবেশী অন্য ধনী ব্যক্তিদের দিকে মনোযোগ ঘুরিয়ে দেন। এখন এমনকি তার সন্তানেরাও কদাচিৎ তার সাথে দেখা করতে আসে। যখন তিনি গেট দিয়ে বাইরে হাঁটেন তখন দারওয়ানেরাও তাকে উপেক্ষা করে। তিনি হতাশ বোধ করেন, কারণ তার স্বীকৃতি তার সাফল্যের উপর ভিত্তি করেছিল, তার ব্যক্তিত্বের উপর নয়। এখন তিনি ছোট বাচ্চাদের কাছে তার কৃতিত্ব সম্পর্কে কথা বলেন, যেহেতু তার দাবিগুলোকে সমর্থন করার মতো কিছুই দৃশ্যমান নেই। তাই তিনি হতাশ এবং আত্মমর্যাদার অভাবে ভোগেন। মানুষের সংজ্ঞার মানদণ্ডের একটি চমৎকার উদাহরণ এটা, পল। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। সিজারিয়া ফিলিপেতে যিশু পিতর এবং তার শিষ্যদের ঠিক এটাই বলেছিলেন। মার্ক তার ৮ অধ্যায় ৩৬ পদে আমরা দেখি, তাতে লেখা আছে, বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়ায় তবে তাহার কি লাভ হইবে। দেখা যাক ঈশ্বর কিভাবে মনুষ্যদের সংজ্ঞা দেন। দেখো পল, এর জন্য আমাদেরকে শিখতে হবে খ্রিস্টে থাকা মানে কি। দাদা, মানুষকে মূল্যায়ন করার ক্ষেত্রে ঈশ্বরের থেকে আমরা আলাদা কেন? দেখো, এর কারণ সহজভাবে আমরা অনন্তকালের ভুল দিকে আছি। আমরা অনন্তকাল সম্পর্কে খুব কম জানি। আমাদের উপলব্ধি কেবল আমরা যা দেখি তার মধ্যেই সীমাবদ্ধ। আমরা যা দেখি তা অস্থায়ী, যা অদৃশ্য তা চিরন্তন। আগামীকাল কী হবে তাও আমরা জানি না। আমরা গতকাল এবং আজ কি ঘটেছে তা জানি। আমরা বিশ্বকে একটি গোলকের দিকে তাকানোর মতো করে দেখি। যেমন গোলকটি ঘোরে, আমরা গতকাল এবং আজ দেখতে পাই। আগামীকালই প্রকাশিত হবে। ঈশ্বর ইতিহাসকে একটি মানচিত্রের মতো দেখেন। তিনি শুরু এবং শেষ এবং মাঝখানের সব কিছু দেখেন, কারণ তিনি সর্বজ্ঞ। আমাদের সময়ের ধারণা থেকে তার সময়ের ধারণা আলাদা। তার কাছে সব কিছু শেষ, এমনকি সময়ও তার মধ্যে আছে। দাদা, তাহলে এই সময় কি আমরা ঈশ্বরের যে দৃষ্টিভঙ্গি সেই বিষয় কি আমরা দেখব? হ্যাঁ, ঈশ্বরের কাছে আমাদের পরিচয় নির্ভর করে আমরা তার পরিবারে দত্তক রূপে গৃহীত হয়েছে কিনা তার উপরে। হয় আমরা তার সন্তান বা তার পরিবারের সদস্য হতে পারি, অথবা তার ক্রোধের পাত্র হতে পারি। আমি এমন একজন মানুষকে চিনি যার কাছে সাহায্যের জন্য অনেকে আসে। তিনি তাদের অনেকের কাছে প্রভু যীশু সম্পর্কে বলেন। কেউ কেউ আগ্রহ নিয়ে শোনে, আবার কেউ কেউ হয় রাগান্বিত হয় বা উদাসীন থাকে। সাধু পৌল বলেন যে সবাই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত হয়েছে। তিনি ইফিসীয়দের কাছে তার চিঠিতে বলেন যে একসময় তোমরাও তার ক্রোধের পাত্র ছিলে। যখন আমরা পাপে থাকি তখন আমরা ঈশ্বরের ক্রোধের অধীনে থাকি। মানুষের প্রতি ঈশ্বরের অসীম ভালোবাসা তাকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত হিসাবে নিজের পুত্রকে উৎসর্গ করার একটা পরিকল্পনা তৈরি করতে বাধ্য করেছিল। যারা তাদের পাপের জন্য অনুতপ্ত হয় এবং খ্রিস্টের উপরে তাদের বিশ্বাস রাখে, তাদের অনন্ত জীবন আছে। যারা প্রভু যীশুতে বিশ্বাস করে তারা তার
আত্মা দ্বারা জন্মগ্রহণ করে এবং তাদের ঈশ্বরের সন্তান বলা হয়। আমরা তার পরিবারে দত্তক রূপে গৃহীত হই। ঈশ্বর মানুষকে তার পুত্রের সাথে তাদের সম্পর্কের আলোকে দেখেন। দাদা, এটা কিভাবে সম্ভব? পল, বাইবেল ঠিক এটাই শেখায়। ইফিসীয় তার 1:4 যদি তুমি পড়ো, দেখবে সেখানে লেখা আছে, কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাঁহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। তিনি তার ইচ্ছা ও সন্তুষ্টি অনুসারে যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদেরকে তার পুত্ররূপে দত্তক নেওয়ার জন্য পূর্ব নির্ধারণ করেছিলেন, তার গৌরবময় অনুগ্রহের প্রশংসার জন্য, যা তিনি তার প্রিয়জনের, তার পুত্র যীশু খ্রিস্ট, সেই প্রিয়জনের মধ্যে আমাদের অবাধে দিয়েছেন। তার মধ্যে আমরা তার রক্তের মাধ্যমে মুক্তি, পাপের ক্ষমা লাভ করি, যা তিনি আমাদের উপর তার অনুগ্রহের ঐশ্বর্য অনুসারে উপচে দিয়েছেন। এতে আমরা দেখি যে খ্রিস্টে আমাদের আহ্বান করা হয়েছে, আমাদের মনোনীত করা হয়েছে, আমাদের ক্ষমা করা হয়েছে, আমাদের মুক্ত করা হয়েছে এবং আমাদের ভালোবাসা হয়েছে। পিতার দৃষ্টিতে খ্রিস্টে আমাদের এটাই পরিচয়। আপনি কি সেই বিপদগামী পুত্রের গল্প জানেন? আমরা প্রায় সবাই জানি, তাই না পল? আমরা জানি ছেলেটি তার উত্তরাধিকারের অংশ দাবি করে এবং তা উচ্ছৃঙ্খল জীবনযাপনে উড়িয়ে দেয়। যখন সে ফিরে আসে, বাবা তাকে বিদ্রোহী বা পাপী হিসেবে দেখেন না, বরং তার নিজের ছেলে হিসেবে দেখেন, যে হারিয়ে গেছিল কিন্তু খুঁজে পাওয়া গেছে। খ্রিস্ট যিশুতে আমরা ঠিক সেই রকমই। বিপদগামী পুত্রের গল্পটি মানব এবং ঈশ্বরের বিচারের মধ্যে পার্থক্য পরিষ্কারভাবে চিত্রিত করে। বাবার বিচার সম্পর্ক ভিত্তিক ছিল, ছেলের সাফল্য বা ব্যর্থতা ভিত্তিক নয়। যেহেতু এই গল্পটি প্রভু যীশু নিজেই বলেছিলেন, আমরা নিশ্চিত হতে পারি যে পৃথিবীতে এবং অনন্তকাল উভয় স্থানেই ঈশ্বর এভাবেই আমাদের পরিচয় নির্ধারণ করবেন। খ্রিস্টে আমাদের পরিচয়ের আরেকটি মাত্রা আছে। প্রথম পিতর তার 2:9 আমরা পড়ি যে খ্রিস্টে আমরা একটি রাজকীয় পুরোহিত, একটি পবিত্র জাতি, প্রভুর নিজস্ব লোক। খ্রিস্টে আমরা কেবল তার পরিবারের সদস্য নই, আমরা একজন পুরোহিত বটে। দাদা, এই বিষয়টা তুমি যদি একটু স্পষ্ট করে বলতে পারো যে পুরোহিত মানে কি? পল, খ্রিস্ট বিশ্বাসে আমাদের দুটি পদ রয়েছে, ভাববাদী এবং পুরোহিত। ভাববাদী ঈশ্বরের প্রতিনিধিত্ব করেন মানুষের কাছে, পুরোহিত মানুষের প্রতিনিধিত্ব করেন ঈশ্বরের কাছে। সহজভাবে বললে, যখন আমি কাউকে ঈশ্বরের বাক্য বাইবেল শেখাই, তখন আমি একজন ভাববাদীর কাজ করছি। পুরাতন নিয়মে আমরা অনেক ভাববাদীদের সম্পর্কে পড়ি, যাদের ঈশ্বর তার কথা লোকেদেরকে বলার জন্য বেছে নিয়েছিলেন। নতুন নিয়মের যুগে আমাদের কাছে ঈশ্বরের লিখিত বাক্য রয়েছে। ভাববাদী ঈশ্বরের বাক্য বলেন, যখন আমি আমার বন্ধুর জন্য প্রার্থনা করি, তখন আমি একজন পুরোহিতের কাজ করছি। আমি একজন মানুষের প্রতিনিধিত্ব করার জন্য মধ্যস্থতাকারী হয়েছি ঈশ্বরের কাছে। দাদা, এটা কিন্তু বিষয়টাকে বেশ সহজ করে দেয়। এটা আমাদের অধ্যয়নের একটা ব্যবহারিক অংশ পল। আমরা যে বাইবেলীয় সত্য শিখেছি, তার আলোকে আমরা কিভাবে আমাদের জীবনযাপন করতে পারি। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই জ্ঞানকে আমাদের অনুশীলনে ব্যবহার করতে শিখতে হবে। প্রথম যে জিনিসটা আমাদের শিখতে হবে তা হলো নিজেদের অন্যদের সাথে তুলনা না করা। আমরা ঈশ্বরের পরিবারের সদস্য, আমরা ঈশ্বরের দৃষ্টিতে পবিত্র। আমাদের এই সত্যের সাথে মানিয়ে নিতে হবে যে আমরা স্খলনশীল হতে পারি, অন্য বিশ্বাসীরাও পড়ে যেতে পারে, কিন্তু আমরা এখনও ঈশ্বরের সন্তান, কারণ ঈশ্বর আমাদের তার মূল্যবান পুত্র প্রভু যিশুর সাথে আমাদের সম্পর্কের আলোকে দেখেন। যখন তিনি আমাদের তার সন্তান বলতে পারেন, তখন আমাদেরও একই দৃষ্টিভঙ্গি রাখতে হবে।
যদিও তা কঠিন হতে পারে। এইভাবে আমরা নিজেদের এবং আমাদের ভাইদের ঈশ্বরের সাথে ভেঙে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারি। দাদা, ব্যবহারিকভাবে আমরা অন্য কিছু কি করতে পারি? হ্যাঁ, যখন আমরা নিজেদের বিচার করি তখন আমাদের মিথ্যাকে সত্য দিয়ে প্রতিস্থাপন করতে হবে। দাদা, তুমি যদি এই বিষয়টা একটুখানি ব্যাখ্যা করে বলো। ঈশ্বরের সন্তান রূপে আমাদের পক্ষে কি পাপ করা সম্ভব? অবশ্যই আমরা পাপ করতে পারি। যখন আমরা পড়ে যাই তখন আমরা নিজেদের ব্যর্থ বলে বিচার করব। এটি একটি স্বাভাবিক চিন্তা, কিন্তু এটি সত্যের পরিপন্থী। আপনার ছেলে যদি আপনার উপর রেগে যায় এবং বলে, তুমি আর আমার বাবা নও, আর আমি তোমার ছেলে নই, তাতে কি তা সত্য হয়ে যায়? আমরা যতই লড়াই করি না কেন, বাবা ছেলের সম্পর্ক কিন্তু তখনও থাকবে। যদি আমরা মিথ্যাকে বিশ্বাস করি তবে আমরা হয়তো কখনোই পুনর্মিলন করতে পারবো না। যদি আমরা সত্যটা বুঝি তবে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য আমাদের যথেষ্ট সুযোগ থাকে। কোন বাবা তার ছেলেকে ক্ষমা করবেন না যখন সে অনুতপ্ত হয়? বিপদগামী পুত্রের গল্পে আমরা দেখি যে ছেলেটি যখন অনেক দূরে তখনও বাবা তাকে ফিরে আসতে দেখেন। এর মানে কি? যদিও ছেলেটি তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তবুও তিনি তার ছেলের ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। পল, এটাই হচ্ছে একজন প্রেমময় পিতার হৃদয়কে আমাদের কাছে দেখায়। দাদা, তাহলে আমাদের আর কি অনুশীলন করতে হবে? দেখো, আমাদের অবশ্যই ঈশ্বরের পরিবারের সদস্য রূপে আমাদের পরিচয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে শিখতে হবে, আমাদের নিরাপত্তাহীনতার উপর ভিত্তি করে নয়। শুধু তাই নয়, আমাদের আত্মবিশ্বাসের সাথে বিনয় মিশিয়ে জীবনযাপন করার অভ্যাস করতে হবে। ঈশ্বরের সন্তান রূপে আমাদের পরিচয় আমাদের আত্মবিশ্বাস দেয়। এটা অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার সৃষ্টি করে না। আমাদের বিনয়ে জীবনযাপন করতেও শিখতে হবে। যদিও প্রভু যীশু পিতার সাথে সহসমান ছিলেন, তবুও তিনি ক্রুশে মৃত্যু পর্যন্ত নিজেকে বিনয়ী করেছিলেন, নম্র করেছিলেন, বাধ্য হয়েছিলেন। তাই আমাদেরকেও অবশ্যই বিনয়ী হতে হবে। গালাতীয় 2:20 সাধু পৌল বলেন, খ্রিস্টের সাথে আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। চলুন আজ আমরা যা শিখেছি তা সংক্ষিপ্ত করি। বিশ্ব মানুষকে কর্মক্ষমতা দিয়ে সংজ্ঞায়িত করে, কিন্তু ঈশ্বর সম্পর্ক দিয়ে সংজ্ঞায়িত করে। 2 নম্বর, আপনি যা করেন তা আপনি নন, বরং আপনি কার অন্তর্ভুক্ত তাই আপনি। 3 নম্বর, যখন আপনি আপনার পরিচয় জানেন তখন আপনি শান্তিতে এবং উদ্দেশ্য নিয়ে বাঁচতে পারবেন। আমি এই বলে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাই। এই সপ্তাহে দয়া করে ইফিসীয় 1 অধ্যায়টি পড়ুন। খ্রিস্ট যিশুতে আমাদের যে সমস্ত আশীর্বাদ রয়েছে তা লিখে রাখুন। প্রতিদিন প্রার্থনা করুন। ঈশ্বরকে বলুন আপনাকে সেইভাবে দেখতে সাহায্য করতে যেভাবে ঈশ্বর আপনাকে দেখেন। রোমীয় তার 8:15 লেখা আছে, বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। যদি কেউ ঈশ্বরের সাথে এই সম্পর্ক স্থাপন করতে চায় কিন্তু কিভাবে শুরু করবে তা নিশ্চিত না হয়, আমি আপনাকে যোহন 3 পড়তে উৎসাহিত করব। 16 যেরকম আমরা দেখেছি আর আমরা সকলেই জানি, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর তার পুত্রকে ক্রুশে মরতে পাঠিয়েছিলেন যাতে আমরা পাপের ক্ষমা পেতে পারি। আমরা প্রভু যিশুতে বিশ্বাস করার মাধ্যমে সেই অনন্ত জীবন লাভ করি। পরিত্রাণ হলো প্রভু যিশুতে বিশ্বাসকারী সকলের জন্য অনুগ্রহের একটি বিনামূল্যে উপহার। প্রভু যিশু বারবার শিখিয়েছেন,
মন পরিবর্তন করো এবং সুসমাচারে বিশ্বাস করো। সুসমাচার মানে সুখবর। যে কেউ তার পাপের জন্য অনুতপ্ত হয় এবং যিশুতে বিশ্বাস করে তার ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার আছে। অনুতাপ মানে আমাদের পাপের জন্য আন্তরিকভাবে দুঃখিত হওয়া। যে পাপ আমি একসময় করতে ভালোবাসতাম, এখন তা ঘৃণা করি, কারণ ঈশ্বর পবিত্র এবং তিনি পাপ সহ্য করতে পারেন না। দাউদ বলেন, একটি ভগ্ন ও চূর্ণ হৃদয়কে ঈশ্বর কখনোই দূরে ঠেলে দেবেন না। আর যোহন বলেন, যে তার পাপ লুকায় সে মারা যাবে, কিন্তু যে স্বীকার করে ও অনুতপ্ত হয় সে অনন্ত জীবন পাবে। যদি আপনি তা চান তবে ঈশ্বরের কাছে কাঁদুন, কারণ তিনি একজন প্রেমময় পিতার হৃদয় নিয়ে সকলের জন্য অনুতাপ করার জন্য অপেক্ষা করছেন। আমাদের পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব মানুষের পরিমাপ। একজন মানুষের চরিত্রে ঈশ্বর কি খোঁজেন। আজকে আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করব। আর আমার বিশ্বাস, আমরা আশা করব যে আমাদের এই অনুষ্ঠান আপনার ভালো লেগেছে, আর আপনি অবশ্যই আমাদের সঙ্গে আগামী দিনেও উপস্থিত থাকবেন। আর আমাদের অনুরোধ, যদি আপনার অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, মিস কল দেবেন। কোনো প্রার্থনার বিষয় থাকলে অবশ্যই আমাদেরকে তা জানাবেন, কারণ আমরা আপনার জন্য প্রার্থনা করতে খুশি হব। আসুন এখন প্রার্থনা করি, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি, তোমার গৌরব করি যে তোমার জীবন্ত বাক্য আমাদেরকে পথ দেখায়। তোমার জীবন্ত বাক্যের আলোতে তুমি আমাদেরকে আলোকিত করতে চাও। বিশেষ করে পিতাগো, আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি। পিতা, যেরকম পুরুষ তুমি তাদেরকে দেখতে চাও, সেই মতোভাবে তুমি তাদেরকে গড়ে উঠতে সাহায্য করো। আমাদের সেই প্রত্যেক পুরুষ বন্ধুকে পিতা তোমার চরণে সমর্পণ করি। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র বাক্যের আলোতে সেই প্রত্যেককে তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। যেরকম চরিত্র, যেরকম ভাবে তাদের জীবন চলা উচিত পিতা, সেই মতোভাবে গড়ে উঠতে তুমি সাহায্য করো, যেন সেই প্রত্যেকের মধ্যে দিয়ে তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হয়। তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে, তোমার সহভাগিতায় যেন সেই প্রত্যেক পুরুষ নিজ নিজ ক্ষেত্রে, পরিবারের মস্তক রূপে পিতা, যেন সে প্রত্যেক পরিবারকে তোমার দিকে নিয়ে যেতে পারে। সাহায্য করো। তোমার যিশু নামে এই ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করি। নমস্কার। পথে আমি চলব, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি এসেছি। তোমার পথে আমি চলবো, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি। তোমার পথে আমি চলবো, অসহায় পথে তুমি আমার